জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন করা। সকালে ১ জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন উপলক্ষে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় জনগণ জেগে উঠলে কোনো স্বৈরাচার শক্তি ক্ষমতায় টিকে থাকতে পারে না। বিস্তারিত রকিব মানিকের রিপোর্ট। ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। এক বছর আগে ঐতিহাসিক জুলাই আন্দোলনের ১ বছর পূর্তি। বাংলাদেশের ইতিহাসের এক গৌরবময় অধ্যায় রচিত হয়েছিল গেল বছর জুলাই মাসে। অনেক প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল নতুন বাংলাদেশ। আমাদের সামনের পথ অনেক কঠিন। জুলাই মাসকে স্মরণ ও মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই আন্দোলনের মর্মবাণী হল ফ্যাসিবাদের বিলোপ ও নতুন বাংলাদেশ গঠন। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। সরকার প্রধান আরো বলেন, সামনের পথ আরো কঠিন হবে, তবে সম্ভাবনাও রয়েছে। কোনো অপশক্তি স্বৈরাচার হতে চাইলে জনগণ তা রুখে দিবে। আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই, আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস, গণজাগরণের মাসে, ঐক্যের মাসে। এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব, যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে। জুলাই আন্দোলনে শিক্ষার্থী ও সকল শ্রেণী পেশার মানুষ আন্দোলনে নেমেছিল। তারাই আগামীর নতুন বাংলাদেশ তৈরি করবে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।